স্যার শ্বাসকষ্টের বিষয়টা যদি একটু জানি, আমরা কিন্তু এর আগে কোভিড-19 এর সময় দেখেছিলাম শ্বাসকষ্টজনিত সমস্যাটাই বেশি ছিল এবং এটির কারণেই মানুষের বেশি আতঙ্কটা ছড়িয়েছে। লক্ষণ উপসর্গ যে ফলস নেগেটিভ রেজাল্ট আসছে, কিন্তু দেখা যাবে যে আপনি সিটি স্ক্যান করলেন বা চেস্টের এমআরআই করলেন, দেখবেন যে বেশ ফুসফুসের বড় একটা অংশ নষ্ট হয়ে গেছে এবং এগুলো অনেকটা ওই মানে টিপিক্যাল শ্যাডো এমআরআইতে বোঝাই যায় যে এটা কোভিড এত অংশ এতটুকু নষ্ট হয়ে গেছে। মানে এটা মানে যদি আপনি সরাসরি মানে এমআরআই চলছে আপনি বসে থাকেন, দেখবেন যে একেবারে টিপিক্যাল লাংসের মধ্যে যে শ্যাডোগুলো এগুলো কোভিডের শ্যাডো, এগুলো বোঝা যাচ্ছে। তো এখন উপায়টা কি? উপায় হচ্ছে আমরা ওই গত বছর যে করোনা কোভিড-19 যখন প্রচুর অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করেছি, অ্যান্টিভাইরাল, কিন্তু আমাদের এখন অ্যান্টিভাইরাল ওষুধের প্রতি, যদিও প্যালোক্সিভিড বলে একটা ওষুধ ওরা বলছে যে মানে শুরু করে দিলে 5 দিন মানে আজকে রোগ ধরা পড়েছে বা আজকে ডায়াগনোসিস আপনি মানে একেবারে সিদ্ধান্ত নিয়েছেন যে রোগী কোভিডে আক্রান্ত, আপনি এই ওষুধটা ব্যবহার করলে দেখা যাবে 5 দিনের মধ্যে সে ভালো হয়ে যাবে, তার এটা লং টাইম নিবে না বা এটা তার রোগীর মৃত্যুও ঘটবে না। এটা এখন ওষুধটা আমরা এখনো মানে বাংলাদেশে এসছে, কিন্তু আমরা এখনো শুরু করিনি। আসলেই চিন্তিত হবার ব্যাপারটা আসলে কখন এই শ্বাসকষ্টজনিত সমস্যাগুলো আগে যেমন ছিল এখনো কি তীব্র আকার ধারণ করতে পারে? এবং আপনি একটি ঔষধের কথা বলেছেন, সেটি এখন পর্যন্ত আমরা শুরু করিনি, কিন্তু মেইনলি তো কোভিড আক্রান্ত করে আপনার হার্টকে এবং ফুসফুসকে। এখন যদি ফুসফুস আক্রান্ত হয় খুব বড় একটা অংশ নষ্ট হয়ে যাবে এবং দেখা যাবে কোভিড-19-এও যারা আক্রান্ত মানে ভুগেছে 40% 50% লাং ইনভলভমেন্ট ছিল, তারা কিন্তু সবসময় একটা শ্বাসকষ্ট কাশিতে লেগেই আছে। এখনকার যে কোভিড এটা এখন পর্যন্ত আমরা ব্যাপকভাবে তো এখনো এমআরআই অনেক রোগী আমরা এখনো পাইনি, বোঝা যাবে যে ফুসফুস অবস্থা কেমন। তবে প্রচণ্ড শ্বাসকষ্ট হতে পারে যদি বড় অংশ ফুসফুসের আক্রান্ত হয় তাহলে। এখন আমাদের হাতে তো এখন আমরা কোনো ওষুধ এখন অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজ করছি না, সিমটোমেটিক ওষুধই আমরা ইউজ করছি, কিন্তু আমরা রোগীকে আইসোলেশনে দিচ্ছি। এটা ঘরে হোক আলাদা রুমে হোক, তাকে মাস্ক পরতে হবে। যারা অ্যাটেন্ডেন্ট আছে বা যাদের ঘরের মধ্যে আরও তো লোকজন আছে তাদেরকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। আচ্ছা স্যার, মডারেট লেভেলে যারা তাদেরকেও কি দিচ্ছেন না, মানে হসপিটালাইজ? না, এখন অ্যান্টিভাইরাল আমরা শুরু করি না। গত বছরের আমাদের অভিজ্ঞতা যেটা তৈরি হয়েছে, অ্যান্টিভাইরাল এমন কিছু কাজ করে না। এটা তার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিয়ে আমরা, তবে আমরা এখন খাওয়ার মধ্যে বলি যে খুব মশলাদার খাবার খাবেন। আপনি দেখেন কোনো বস্তিতে কিন্তু কোভিড মানে আক্রমণ করেনি। লো সোশিও ইকোনমিক যারা বস্তিতে থাকে তার কেউ কোভিডে, খুব কম সংখ্যক লোকই কোভিড আক্রান্ত হয়েছিল, কারণ ওরা ফ্রেশ খাবার খায়, কোনো হিমায়িত খাবার খায় না। আজকে মাছ কিনলো, আজকে রান্না করে খেলো। ওরা কিন্তু বেশ মশলা খায়, ঝাল খাবে, স্পাইসি ফুড খাবে, বিভিন্ন আদাটা কিন্তু খুবই প্রোটেকশন। আদা আছে এবং টারমারিক, যেটাকে হলুদ বলি, হলুদ এবং আদার খুব বেশি করে তরকারিতে দিতে হবে। এগুলো কিন্তু আপনার অ্যান্টি মানে ভাইরাল হিসেবে কাজ করবে। তারপরে ইমিউনিটিটাকে আরো ডেভেলপ করবে এবং প্রচুর পানি খেতে হবে। এবং কেন স্পাইসি ফুড, সেটার মধ্যে জিঙ্ক সমৃদ্ধ থাকতে হবে। এমন ফুড যেখানে জিঙ্ক এবং ভিটামিন ডি আধিক্য বেশি থাকে। আমরা গতবার যে কথাগুলি বলেছিলাম, ভিটামিন ডি বেশি করে খাবেন এবং জিঙ্ক বেশি করে খাবেন, তাহলে আপনি আক্রান্ত হবেন না, হলেও খুবই মিনিমাল হয়তো আক্রান্ত হবেন। তবে বারবার আমি বলছি যে সরকার মসজিদে জুম্মার দিন আপনি জুম্মায় গেলেন, মসজিদে মাস্ক পরে যাবেন, বা যে কোনো গণজমায়েতে গেলেন, একটা মিটিংয়ে গেলেন, কিংবা একটা বাজারে গেলেন, কাঁচা বাজারে অনেক মানুষ থাকছে, কে কোভিডে আক্রান্ত আপনি জানেন না, আপনাকে মাস্কটা ভালো করে মাস্ক পরে যেতে হবে। মসজিদে যখন যাবেন আপনার জায়নামাজটা আপনি নিয়ে যান, কারণ ওই কমন জায়গায় সবাই, একজন করোনা রোগী হয়তো সেজদা দিয়েছে, ওইখানে করোনা ভাইরাসগুলো রয়ে গেছে। আপনার জায়নামাজ আপনি নিয়ে যাবেন, সেই আপনার জায়নামাজ বিছিয়ে আপনি সেখানে সেজদা দিবেন, যাতে করে ভাইরাসটা আপনার নাক দিয়ে না ঢুকে। অর্থাৎ মানে সচেতনতা, সতর্কতার কোনো বিকল্প নেই।